আসসালামু আলাইকুম। আসলে আজকে কিছু পুরনো কথা বলব। পুরনো কথাগুলো ঠিক এরকম, আমাদের বর্তমানে যে জাতীয় কিছু দল আছে বাংলাদেশের রাজনৈতিক দল, তাদের বড়, বড় নেতাদের বেশ কিছু কথা মুখে ফুটে উঠছে। তারা বেশ কিছু কথা বলছে, যেটা তৎকালীন সময়ে তারা সেটা বলার সাহস রাখেনি কিংবা সেটা বলার মতো চিন্তাও করেনি। কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারে বাংলাদেশের এই অবস্থার ভিত্তিতে তারা আসলে এই কথাগুলো বলছে কেন? তাদের ভেতরে কেন এই চিন্তাটা জাগ্রত হচ্ছে? এটা চিন্তার বিষয়। তো এই বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আসলে জনগণের নির্বাচনে, ভোটের আসলে সরকার না, আমরা সবাই জানি। আর দেশের এই অবস্থার মধ্যে যে সরকার গঠন করা হয়েছে, একটা দেশ কিন্তু মাথা কিংবা অবকাঠামো ছাড়া চলতে পারে না। কখনোই না। সেটা আমরা চিন্তাও করতে পারি না। একটা দেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয়, সেজন্য একটা অবকাঠামো, একটা পরিচালনা পরিষদ দরকার। সেটাই নির্মাণ করা হয়েছে। সেটাই করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নির্মাণ করে সেটা। গত ১৭ বছর যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল আমাদের বাংলাদেশ, সেটার কিছুটা সংস্কার, কিছুটা না, অনেক সংস্কার দরকার। অনেক পুনর্নির্মাণ দরকার। সেটা প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা জায়গায় দরকার। তার জন্য আসলে আমরা সাধারণ মানুষ জানি, রাজনৈতিক প্রত্যেকটা দল জানি, প্রত্যেকটা দলের নেতাকর্মী সবাই জানি যে আসলে আমাদের গত এতগুলো বছর চলে গেছে কোন অবস্থার মধ্যে দিয়ে কেমন একটা অবস্থার মধ্যে চলে গেছে। সেটার সংস্কারের জন্য, পুরো সংস্কার না, কিছুটা সংস্কারের জন্য বেশ একটু সময়ের দরকার। আমাদের অপেক্ষার দরকার। কিন্তু সেই জিনিসটা আমরা চাচ্ছি না। সেটা আমরা করতে চাচ্ছি না। সেই অপেক্ষাটার উপর সেই সংস্কার, সে পুনর্নির্মাণ করতে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি? কিছু রাজনৈতিক দলের নেতা, কিছু রাজনৈতিক দল চাচ্ছে কি? যে আমরা গত ১৭ বছর আমরা সেটা করতে পারিনি। আমরা খেতে পারিনি। আমাদের আ ক্ষমতার জায়গায় আমরা ছিলাম না। আমাদের কোনো ভোগবিলাসের জায়গা ছিল না। আমরা সেটা চাই। এখন খুব দ্রুত চাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছি না। আমাদের সেটা দরকার নেই। এই ধরনের অনাগ্রহী, এই ধরনের অপাক্ষিয় কথাবার্তা তারা ইদানিং বিভিন্ন সমাবেশে, বিভিন্ন মিডিয়ার সামনে, প্রেস কনফারেন্সে এই কথাগুলো বলে যাচ্ছে। আমার কথা হলো যে আসলে তারা যখন বেশ কয়েকবার স্বৈরশাসন, স্বৈর সরকার দমনের জন্য বেশ কয়েকবার আন্দোলন করেছে। দীর্ঘ সময় আন্দোলন করেছে। যখন কোনো ফলপ্রসূ হয়নি, কোনো ফলাফল ভালো হয়নি, তখন তারা ব্যর্থ হয়েছে। তখনও তো ওই সময় তো তারা কোনো নির্বাচন, ভোট চুরি করে, ভোট ছাড়াই তারা নির্বাচন করে সরকার গঠন করেছে। তখনও তাদের এই কথাগুলো বের হয়নি। কিংবা তারা এই কথা বলার সাহসও পায়নি। কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার নেই। তারা সেই কথাগুলো বলছে যে অনির্বাচিত সরকার এতদিন থাকতে দেওয়া যাবে না। অনির্বাচিত সরকার নিয়ে দেশ পরিচালনা করা যাবে না, করতে পারবে না। এই কথাগুলো কেন বলছে তারা? একটা রাজনৈতিক দলের অভিজ্ঞ সম্পন্ন নেতা, বেশ পরিচিত, সুনামধন্য একজন নেতা। সেই কথাগুলো কিভাবে বলে? যে একটা অনির্বাচিত সরকার নিয়ে দেশ গঠন হতে পারবে না। অনির্বাচিত আমরা সবাই জানি। আমরা সাধারণ মানুষ এই সরকার গঠন করেছি। আমরা ছাত্র জনতাই সরকার গঠন করেছি। কোন রাজনৈতিক দল গঠন করেনি। তো সেই জায়গায় যখন ছাত্র সমাজ চাবে, যখন সাধারণ মানুষ চাবে যে এখন হয়েছে সংস্কারও, এখন আমাদের জাতীয় নির্বাচন দরকার, আমাদের একটি সরকার দরকার, যারা সুন্দর দেশটা পরিচালনা করবে সার্বিকভাবে। কিন্তু সেটা কিন্তু এখন হচ্ছে না। হচ্ছেটা কি? যে এত বছর আছে না, কিছু ক্ষুধার্ত প্রাণীর, ক্ষুধার্ত জীবের কিছু চাহিদা, আকাঙ্ক্ষা থাকে। সেটাই এখন হয়েছে যে গত ১৫-১৬ বছর, ১৭ বছর তারা কিছু খেতে পারেনি, কিছু পায়নি। সে সুযোগও হয়নি। সুযোগ করতে পারেনি, সুযোগ গড়তে পারেনি। কিন্তু তারা এখন চাচ্ছে। এত তাড়াহুড়ো কেন? আমাদের বাংলাদেশ যে অবস্থায় ছিল, যে অবস্থায় থেকে যে অবস্থায় এখন দাঁড়িয়েছে এবং সামনে একটা ভালো জায়গা আমরা চিন্তা করছি, সেটা এখন হচ্ছে না, সেটা আমরা চাচ্ছি না। কারা চাচ্ছে না আমরা? আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট তারা। যারা স্বৈর শাসক ছিল, স্বৈর সরকার ছিল, জঘন্য ঘৃণ্যতম সরকার ছিল, তারা
পালিয়ে গেছে। পালিয়ে গেলেও তাদের ছায়া, পদটিকা, পদচিহ্ন, বিভিন্ন ময়লা আবর্জনা ডাস্টবিন রেখে গেছে। সেগুলো পরিষ্কার করার জন্য সময়ের দরকার। আমাদের সেই সময়টা দিতে হবে। আবার রাজনৈতিক দলে যারা নেতাকর্মী আছি, যারা রাজনৈতিক দল আছে তাদেরকে চিন্তা করতে হবে। আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন বিশেষ কর্তা ব্যক্তিরা তারা মরে যা আসছে প্রেস কনফারেন্সে তাই বলে যাচ্ছে। সমালোচনা করবেন ইতিবাচক অবশ্যই। মানুষের ভুল ত্রুটি থাকবে, সরকারের ভুল ত্রুটি থাকবে। সেটা যেন সার্বিক সহযোগিতা করে সেই ভুল ত্রুটি সঠিকভাবে করা যায় সেই চিন্তা আমাদের করতে হবে। এছাড়া কিন্তু কিছু না। তো সবাইকে আমাদের এই জিনিসটা ভাবতে হবে, বুঝতে হবে। বুঝেই কথা বলতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।